এই পৃথিবীর তেলের অন্যতম বড় ভান্ডার হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ ভেনেজুয়েলা। গত কয়েকদিনে এখানকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সারা বিশ্ব উত্তাল। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তার এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া, এসব মিলিয়ে বিশ্ব রাজনীতিকে বদলে দিয়েছে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যে দেশটা বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডারের মালিক, যে দেশটা চীনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটা, আর যে দেশটা আমেরিকার কথায় কখনোই মাথা নোয়ায়নি, সে দেশের প্রেসিডেন্ট হঠাৎ করে গ্রেপ্তার হয় কিভাবে? এটা কি শুধু আইনের প্রয়োগ, নাকি এর পেছনে আছে তেল, স্বর্ণ আর চীনকে থামানোর এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক খেলা? আজকের ভিডিওতে আলোচনা করব আমেরিকা ভেনেজুয়েলা দ্বন্দ্ব কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে ধাপে ধাপে পরিস্থিতি এ পর্যন্ত আসলো, এবং কেন অনেকে বলছে এই গ্রেপ্তার পরিকল্পনার শেষ ধাপ। বিস্তারিত সবকিছু নিয়ে ভেনেজুয়েলাকে বুঝতে হলে আগে একটা জিনিস জানতে হবে। ভেনেজুয়েলার কাছে আছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল রিজার্ভ, বিশাল পরিমাণ স্বর্ণের খনি, বিরল খনিজ ও প্রাকৃতিক সম্পদ। আর ঠিক এই কারণে ভেনেজুয়েলা শুধু একটা দেশ না, এটা একটা স্ট্র্যাটেজিক ট্রেজার। কিন্তু প্রশ্ন হলো, সমস্যা কোথায়? সমস্যাটা হলো এই সম্পদের উপর আমেরিকার নিয়ন্ত্রণ নেই। এই দ্বন্দ্ব নতুন না। 2000 সালের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট চাভেজ প্রকাশ্যে বলেছিলেন, আমাদের তেল আমাদের জনগণের, ওয়াশিংটনের না। চাভেজ ক্ষমতা আসার পর তেল জাতীয়করণ করলেন, আমেরিকার কোম্পানিগুলোকে সরালেন, চীন ও রাশিয়ার সাথে হাত মেলালেন। এখানে আমেরিকার সাথে সম্পর্ক ভাঙতে শুরু করে। চাভেজ মারা যাওয়ার পর নিকোলাস মাদুরো ক্ষমতা এলেন, আর তিনি চাভেজের পথকে আরো শক্ত করে ধরলেন। চীনকে তেল দেওয়া, রাশিয়াকে সামরিক সহযোগিতা করা এবং আমেরিকার নিষেধাজ্ঞাকে পাত্তা না দেওয়া, এটাই ছিল মূল অপরাধ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, চীন। চীন ধীরে ধীরে ভেনেজুয়েলায় ঢুকছিল, অবকাঠামো বানাচ্ছিল, তেলের বিনিময়ে ঋণ দিচ্ছিল, স্বর্ণখনিতে বিনিয়োগ করেছিল। বিশেষজ্ঞরা বলেন ভেনেজুয়েলা ছিল লাতিন আমেরিকার চীনের সবচেয়ে শক্ত ঘাঁটি, এবং এটি হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় ভয়। কারণ যদি ভেনেজুয়েলার তেল ও স্বর্ণ চীনের দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে ডলারের আধিপত্য এবং আমেরিকার জ্বালানি রাজনীতি দুটোই বড় ধাক্কা খাবে। সেখান থেকেই শুরু হয় চাপ। প্রথমে আসে ভেনেজুয়েলার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ব্যাংকিং ব্লক এবং তেল রপ্তানিতে বাধা। ফলস্বরূপ ভেনেজুয়েলার অর্থনীতি ভেঙে পড়ে, জনগণের কষ্ট বাড়ে এবং সরকারের উপর দোষারোপ বাড়ে। আর এখানে শুরু হয় দ্বিতীয় ধাপ, ভেতরের অস্থিরতা, সরকার বিরোধী আন্দোলন এবং মানবাধিকার ইস্যু। অনেক বিশ্লেষকরা বলেন এটাই ছিল ভেনেজুয়েলার উপর সবচেয়ে বড় ধাক্কা, কারণ সরকার দুর্বল হলে পরের পদক্ষেপ নেওয়া খুবই সহজ হয়। সবশেষ আসে সবচেয়ে নাটকীয় ঘটনাটি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর গ্রেপ্তার। আমেরিকার দাবি মাদক পাচার, দুর্নীতি, আন্তর্জাতিক অপরাধ, এসব কারণে তারা মাদুরোকে গ্রেপ্তার করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই অভিযোগগুলো কি আজকের নাকি বহু বছর ধরেই ছিল? অনেকে মনে করেন এটা ছিল সেই পরিকল্পনার শেষ ধাপ, যেখানে একজন শক্ত নেতা সরালে দেশের সম্পদের নিয়ন্ত্রণ সহজ হয়, চীনের প্রভাব সহজে কাটা যায়। আমি বলছি না সবকিছু একদম এভাবে ঘটেছে, কিন্তু এটাও বলছি না বিশ্ব রাজনীতিতে সবকিছু হঠাৎ করে হয়। ভেনেজুয়েলার তেল, ভেনেজুয়েলার স্বর্ণ আর ভেনেজুয়েলার সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক, এই তিনটা জিনিস বাদ দিয়ে এই গ্রেপ্তারকে কখনো ব্যাখ্যা করা যায় না। কমেন্টে আপনাদের মন্তব্য জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।